বন্ধুরা এসো হে পহেলা বৈশাখের খাবার খাওয়ার জন্য। এখানে নিয়েছি পান্তা ভাত, সাথে আছে 4 রকমের ভর্তা, আর আছে ইলিশ মাছ ভাজি, শুকনো মরিচ, এখানে থাকছে আলু ভর্তা, এখানে দিয়েছি হাঁসের ডিমের ভর্তা, এখানে দিয়েছি টাটকা ফ্রেশ গাছের বেগুন ভর্তা, এখানে দিয়েছি আমার বাগানের টাটকা টাটকা টমেটো ভর্তা, সাথে দিলাম আস্ত ইলিশ। কেমন লাগলো বন্ধুরা পহেলা বৈশাখের পান্তা রেসিপি? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আর আমাদের মেনুতে আজকে আছে 4 রকমের ভর্তা, সাথে আছে শুকনা মরিচ ভাজা, আর আছে কাঁচা লঙ্কা, আছে কাঁচা পেঁয়াজ, আর আছে আস্ত ইলিশ মাছ ভাজি। বন্ধুরা পহেলা বৈশাখের রেসিপি চলে আসো খাবার খেতে। সবার জন্য শুভ নববর্ষ। বাই বাই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম। আজকে শুভ সকাল 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 পহেলা বৈশাখের খাবার নিয়ে চলে আসলাম। আজকে আমি গাছের বেগুন আর আছে গাছের টমেটো, এটা দিয়ে ভর্তা করব। সাথে আছে আলু আলু ভর্তা নেব, আর পান্তা তো থাকবে, আর সাথে থাকবে ইলিশ মাছ, সাথে আছে হাঁসের ডিম বাড়ির থেকে পাঠিয়েছে, আর আছে গাছের বেগুন, টমেটো, আর আছে আলু। এই 4টে হবে ভর্তা। আর সাথে আছে বিশাল বিশাল বড় সাইজের ইলিশ মাছ, কারণ আমরা হইলাম একদম মধ্যবিত্ত ফ্যামিলি। এর থেকে বড় ইলিশ আমাদের কেনার মতো সামর্থ্য নাই। আর বর্তমানে ইলিশ মাছের চড়া বাজার। এই বাজারের যে ইলিশ, এটা আমাদের মানুষের মতন কিনে খাওয়ার সামর্থ্য নাই। তাই কিন্তু আমরা নিয়ে নিচ্ছি ছোট ইলিশ। আমাদের যেমন আছে তেমন আমরা উৎসব করব পহেলা বৈশাখ। এলো হে পহেলা বৈশাখ। এখন এটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। সিদ্ধ করে বন্ধুরা চলে আসতেছি, তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করব, ভর্তা কিভাবে করব সেটা শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা চলে আসছি ভর্তা বানানোর জন্য মরিচ ভাজতে। মরিচটা ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, ইলিশ মাছ কিন্তু 3টেই আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর মাথাটা কিন্তু রেখে দিয়েছি। যেহেতু ছোট ইলিশ, মাথাটা দিয়ে কিছু একটা রান্না করা যাবে, আর মাথা তো ভাজা খেতে ভালো লাগে না। তাই কিন্তু আমি এখানে মাছটা খুব সুন্দর করে হলুদ লবণ দিয়ে মরিচ দিয়ে মেখে নেব। এখানে আমি মরিচ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে মাছটা মাখিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। এখন আমি মাছটা মাখানোর পালা। আর এদিকে আমি অনেকগুলো সরিষার তেল দিয়ে দিয়েছি। এতে কিন্তু আমি প্রথমে মরিচটা ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর মাছটা আমি একইভাবে খুব সুন্দর করে, আমি যে মাছের ভিতরে ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব সুন্দর করে হাত দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। আর পান্তা ভাতের সাথে যদি থাকে এরকম আস্ত আস্ত ইলিশ মাছ ভাজি, আর যদি সাথে থাকে 2-3 রকমের ভর্তা, একদম জমে যাবে বন্ধুরা। আর কে কে পছন্দ করো চলে আসতে পারো আমার বাসায়। দেখো মাছটা কিন্তু একদম মাখা হয়ে গেছে, আর আমি 10 মিনিট কিন্তু রেখে দিয়েছিলাম। এখন আমি ভেজে নেব। তেলটা গরম আছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর 3টা মাছেই একদম লো আছে, খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু আস্ত ইলিশ, মাছটা কিন্তু একদম জাল কমিয়ে রেখেছি বন্ধুরা। এখন আমি একটা পাঁচ একটু উল্টে দিচ্ছি। আর মাছটা কিন্তু একদম বরিশালের নদীর ইলিশ, একদম টাটকা ছিল, আর একদম কিন্তু খুবই সুন্দর। আর মাছটা থেকে আস্তে আস্তে জাল দিয়ে ভাজলে অনেকটা তেল বের হবে। আর এভাবে কিন্তু মাছটা খুব সুন্দর করে লো আগে একদম ভেজে নেব। বন্ধুরা দেখো ইলিশ মাছ থেকে কতটা তেল বের হয়েছে, যেহেতু আমি জালটা একদম কমিয়ে দিয়েছি। আর এটা বরিশালের ইলিশে কিন্তু অনেকটা তেল বের হয়। আর যেহেতু একদম টাটকা ফ্রেশ ইলিশ মাছটা। আর এদিকে দেখো আমার এক করতে করতে ইলিশ মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই ইলিশ মাছের ভিতরে সামান্য একটু পরিমাণে ডিম ছিল। আর আমরা কিন্তু 3 জন মানুষ, তাই কিন্তু 3টা ইলিশ মাছ নিয়েছি। একদম জমে যাবে বন্ধুরা পান্তার সাথে। ফাইনালি আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি তুলে নিচ্ছি। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। 3টে একসাথে একদম তুলে নিলাম। দেখো বন্ধুরা অনেকটা ইলিশ মাছের তেল কিন্তু তুলে নিয়েছি। অবশিষ্ট তেলের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ আমি ভেজে নিচ্ছি। এটা দিয়ে আমি ভর্তাটা করব। আর প্রতিটা ভর্তা কিন্তু আমি তেলের উপর ভেজে নেব। এখানে আমি প্রথমে পেঁয়াজ মরিচটা ভেজে তুলে নেব। পেঁয়াজটা কিন্তু এর থেকে বেশি ভাজবো না। এর ভিতরে কিন্তু আমি যে মরিচটা ভেজে রেখেছি সেটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে।
এর ভিতরে দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। আর এখন আমি নামিয়ে নেব, এক এক করে সব ভর্তা বানিয়ে নেব। আলুটা বন্ধুরা ম্যাশ করে নিয়েছি, আর এখন কিন্তু আমি এই যে কড়াইতে দিয়ে দিয়েছি। আর এভাবে আলুটা একটু ভেজে ভর্তা করলে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। এখানে আমি পেঁয়াজ রসুন আর মরিচটা ভাজা কিন্তু নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়েছে ভর্তাটা আমার রেডি হয়ে যাবে, নামিয়ে নেব। বন্ধুরা সব দিয়ে নিয়েছি, এখন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। বন্ধুরা আলু ভর্তাটা একদম রেডি হয়ে গেছে, তুলে নিলাম। আর যেহেতু আমি মাছের যে তেলটা উঠিয়ে রেখেছি, সব কিন্তু ওই তেল দিয়েই আমি ভর্তাটা করে নেব। বন্ধুরা বেগুনটা কিন্তু আমি মেখে নিয়েছিলাম, এখন আমি একটু স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে এটাও কিন্তু একইভাবে আমি ভর্তাটা করে নেব, কারণ বেগুনের গায়ে যে জলটা আছে যাতে জলটা শুকিয়ে যায় আর ভর্তা টেস্ট বেড়ে যাবে দ্বিগুণ। এখানে আমি পেঁয়াজ মরিচ ভাজা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব একটু ইলিশ মাছ ভাজার তেল। এভাবে কিন্তু ভর্তাটা করলে টেস্ট কিন্তু দ্বিগুণ আসে। তেলটা দিয়ে দিয়েছি, তেলটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর গায়ের কিন্তু যে আলাদা যে জলটা ছিল বেগুনের, সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর আজকের ভিডিওটা কিন্তু যদি আমি সম্পূর্ণ দেখাতে যাই অনেকটা বড় হয়ে যাবে, আর আমার বন্ধুরা এত বড় ভিডিও দেখবে না। এর জন্য কিন্তু আমি শর্টকাটে ছোট ছোট করে দেখাচ্ছি। অফ ক্যামেরায় টমেটোটাও দিয়ে দিয়েছে, যেহেতু গাছের টমেটো, আর এখানে কিন্তু ছোট ছোট 5টা টমেটো। এটারও আমি একদম সম্পূর্ণ জলটা শুকিয়ে নেব। আর এখন আমি পেঁয়াজ মরিচ ভাজা আর একটু তেল দিয়ে দেব, দিয়ে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেব। তেলটা দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমি পেঁয়াজ মরিচটাও দিয়ে দিয়েছি, তবে টমেটোতে একটু ঝালটা হইলে ভালো লাগে খেতে, তাই একটু মশলাটা বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। অনেকে আছে কাঁচা টমেটো ভর্তা খেতে চায় না, খাওয়ার পরে মুখ কেমন জানি করে। এভাবে বন্ধুরা ভর্তা করলে কিন্তু মুখের ভিতরে যে কষ্ট লাগে সেটা লাগবে না। অফ ক্যামেরায় কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে নামিয়ে নেব। জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে বন্ধুরা, দেখা যাচ্ছে তাই না? আর একটুও কিন্তু জল নাই। আর এভাবে কিন্তু ভর্তা করলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দেখো বন্ধুরা, অফ ক্যামেরায় টমেটোটা তুলে নিয়েছি, এখন আমি ডিমটা ভর্তা করে নেব। কড়াইতে তেলটা কিন্তু আগে দিয়ে দিচ্ছি, কারণ অনেকে হাঁসের ডিম গন্ধের ভর্তা খেতে চায় না। এভাবে যদি হাঁসের ডিমের ভর্তা করা হয় তাহলে একটুও কিন্তু গন্ধ আসবে না। ডিমটা সিদ্ধ করে হাতে মেখে নিয়েছি বন্ধুরা। পেঁয়াজ মরিচ সব কিছু কিন্তু দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায়। আর এখন কিন্তু আমি নেড়ে ছেড়ে নামিয়ে নিয়েছি। এতে যে একটা হাঁসের ডিমের কুসুমের গন্ধ সেটা কিন্তু থাকবে না। আর এভাবে বন্ধুরা ভর্তা তো অনেকে অনেকভাবে খেয়েছো, একবার হইলেও এভাবে ভর্তার রেসিপি ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লেগে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আর দেখো ডিমটার থেকে কিন্তু তেলটা একদম ছেড়ে দিয়েছে। এখন কিন্তু আমার ডিমের ভর্তাটা একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আর আজকের ভিডিও এখান থেকে বিদায় নেব, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার ভর্তা একদম রেডি, ডিম ভর্তা, আলু ভর্তা, আর এটা হলো বেগুন ভর্তা, টমেটো ভর্তা, আর এখানে মাছ ভাজা, সাথে আছে পান্তা, সাথে গরম ভাত রান্না কিন্তু জল দিয়ে রাখছি রাত্রে, আর সাথে আছে পান্তা। আজকের বন্ধুরা এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, বাই বাই।